আজ থেকে অসম জুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের প্রথম এই বড় পরীক্ষায় অবতীর্ণ হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। এবার পরীক্ষায় অবতীর্ণ হয়েছে মোট 4,38,565 জন পড়ুয়া। এদের মধ্যে 2,48,322 জন ছাত্রী এবং ছাত্রের সংখ্যা 1,90,243 জন। পরীক্ষা কেন্দ্র রয়েছে মোট 1,046টি। পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বন রুখতে সিসিটিভি নজরদারি এবং কড়া পুলিশি পাহারার ব্যবস্থা। যেমন জানাচ্ছিলাম, আজ থেকে শুরু অসমের মাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,38,565, 2,48,322 জন ছাত্রী, ছাত্রের সংখ্যা 1,90,243। বারো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃদুল নাথ। মৃদুল, আজ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং বর্তমানে রাজ্যের সার্বিক পরিস্থিতি কি রয়েছে? কোথাও কি কোনো অসহযোগিতা বা কোনো ধরনের খবরের এখনো পর্যন্ত সামনে এসেছে? দেখো শুভেন্দু, যেহেতু আজ সকাল থেকে সকাল 9টায় যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সেই পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, 12টার সময় শেষ হয়ে গেছে। কিন্তু একটা কথা এখানে লক্ষণীয় শুভেন্দু, যে প্রত্যেক বছর পাশের সংখ্যা যদিও বাড়ে, আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে ছাত্রের সংখ্যা বেশি ছিল মাধ্যমিক পরীক্ষা, কিন্তু এবার যেটা এখানে আমরা দেখতে পেয়েছি যে একটা ভালো ফল, কারণ ভালো ফলাফল এটাই বলতে হবে যে মুখ্যমন্ত্রী যে বলছেন যে মহিলা সবলীকরণ বা মেয়েদের জন্য যেগুলো প্রকল্প বা যেগুলো প্রকল্পের টাকা বা যে যারা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে যারা গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত মেয়েদেরকে একটা মাসে মাসে যে পড়াশোনার বাবদে যে টাকা দেওয়া হয় বা প্রকল্প যে টাকা দেওয়া হয় ছাত্রীদের, সেই ছাত্রীদের এই টাকা দেওয়ার ফলে হয়তোবা যারা ছাত্রীরা স্কুলে যেতে চাইতেন না, পড়াশোনা করতে পারতেন না বা পরিবারের কোনো চাপে হয়তো তারা পড়াশোনা করতে পারে, তারা ফের দেখা গেছে স্কুলে যাচ্ছে বা তাদের সংখ্যাটা বেড়েছে, যার জন্য এবার যে মেট্রিকের পরীক্ষায় যারা ছাত্রীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, যেখানে প্রায় আমরা যদি বলি প্রায় 50,000 ছাত্রীর সংখ্যা কিন্তু বেড়েছে। সেখানে এবার যারা পরীক্ষাতে বসেছে প্রায় 2,48,000 ছাত্রী সেখানে রয়েছেন এবং ছাত্রের সংখ্যা হলো 1,90,000। তো মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে মহিলাদের সবলীকরণ বা মহিলা ছাত্রীদের যে যাতে তারা পড়াশোনা করে, আর তিনি সবসময় বলে আসছেন যে একটা ঘর যদি সুন্দর মতো হয় বা একটা সংসার যদি সুন্দর মতো চলতে হয়, সেখানে কিন্তু মহিলাদের ভূমিকাটা অনেকটা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেহেতু মহিলারাই সেই ঘরটাকে ধরে রাখেন, তো এই ক্ষেত্রে যে ছাত্রীদের সংখ্যা বাড়ছে বা ছাত্রীরা যে এই যে শিক্ষার দিকে অগ্রগতি লাভ করছে, এটা কিন্তু সত্যি রাজ্যের জন্য খুব একটা একেবারে সুখবর। একেবারে সেদিকে অবশ্যই নজর থাকবে এবং স্বাভাবিকভাবেই সরকারের একাধিক প্রকল্পের জন্য কার্যত মহিলা সশক্তিকরণ, মহিলারা আত্মনির্ভর হচ্ছেন, ছাত্রীর সংখ্যা এবার বেড়েছে কার্যত, সেই ছবি কিন্তু ধরা পড়ছে এবং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই পরীক্ষায়। প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে কিন্তু একেবারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি যে কোনো ধরনের অসাধু উপায় রুখতে প্রস্তুত প্রশাসন এবং পরীক্ষা কেন্দ্রগুলি। অনেক ধন্যবাদ মৃদুল।